গ্রিনল্যান্ড দখল করবে, তারা হুমকি দেয় কিউবা দখল করবে, ইরানে সৈন্য পাঠিয়ে দেয় দখল করার জন্য। এগুলো কিন্তু একটা পরাশক্তি, একটা মাতবরের কার্যকলাপ হইতে পারে। একটা মাতবর যে বিচার করবে সবারে, হ্যাঁ, নেতৃত্ব দিবে। নেতৃত্বের কি এই গুণ যে দুর্বলের কাছ থেকে সম্পদ হরণ করে, নাকি দুর্বলকে প্রোটেকশন দিবে? কি যাত্রার নেতৃত্ব? আমি আমেরিকাকে বলবো, পরাশক্তিকে বলবো, মুসলমানদের দুর্বল এবং হে ভাবেন না। মুসলমানরা আল্লাহর প্রতিনিধিত্ব করে। আল্লাহর ধর্ম ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের অনুসারী, আল্লাহর ধর্ম ইসলামের অনুসারী মনোনীত ধর্ম। কাজেই আল্লাহর ধর্ম, আমি যদি একটা পার্টি করি, বিএনপি করি বা যেই দলই করি, হ্যাঁ, তাহলে সেই দলের দায়িত্ব থাকবে আমি যখন বিপদ পড়বো আমার সাহায্য করা। তাহলে আমি আল্লাহর দল করি, আল্লাহর কি সাহায্য করা উচিত না? আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবে। কিছু সময় আল্লাহ পরীক্ষার জন্য কষ্ট দিতেছে মুসলমানদের, বৃহত্তর বিজয়ের জন্য। হ্যাঁ, পরীক্ষা করতেছে তাদের ইমানের পরীক্ষা। মুসলমানরা বিজয়ী হাইলে তাদেরকে বৈষয়িক বিজয় দান করবে আল্লাহ। আল্লাহ বলছেই পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের উপর দেওয়া। কি বলছে আল্লাহ? কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে দেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। এটা হলে তোমার দায়িত্ব। এরা থাকলে হলে কি, থানা পুলিশ বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে থাকবে? মদিনা সমেত আছে মুসলমানদের হাতে বিচার ব্যবস্থা। তো বিচার ব্যবস্থাটা এখন অন্যের হাতে রয়ে গেছে, যার জন্য সুবিচার পৃথিবীতে পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না। এখন ন্যায় বিচার, সুবিচার দরকার, পৃথিবীর মানুষেরা ডিজার্ভ করতেছে। আর আমাদের দেশের যারা রাজনীতি করে, শাসন ক্ষমতায় যাইতে চায়, তাদের নীতি নৈতিকতা বলতে কিছু নাই। তারা এই পরাশক্তি গেলেন পদলিহি, তাদের লেসপেন্সার, তাদের তলবি বাহক হয়ে গেছে। এরকম তলবি বাহক তো মির্জাফর ছিল। সে বাংলার স্বাধীনতা সহ ভারতের স্বাধীনতা ব্রিটিশদের কাছে উঠাই দিছিল, বিক্রি করে দিছিল। সেই রকম ভাবে এখন আমাদের রাজনীতিবিদরা আমেরিকার কাছে বিক্রি হয়ে তারা আমাদের দেশের স্বাধীনতা উঠাই দিতেছে, সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। দেশবাসী প্রতিবাদ করে সাহস পাচ্ছে না। সবগুলো দল এক হয়ে গেছে। কোটি কোটি $29 বিলিয়ন খরচ করছে। ট্রাম্প ক্ষমতা এসেই তারপরেই বলছে যে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের জন্য 29 বিলিয়ন দিছে। এই সমস্ত বিলিয়নের টাকা কারা পাইছে? এই রাজনীতিবিদরাই পাইছে। এরা টাকা খায়া দেশের স্বাধীনতা আমেরিকার কাছে উঠাই দিতে চায়। আবার আর এক দল আছে ভারতের কাছে স্বৈরাচারী, তারা ভারতের কাছে দেয় 30 লক্ষ কোটি টাকায় দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে পাচার করছে এই স্বৈরাচারী সরকার বিঘাত। এর ভাগ কি মোদি পায় নাই? সবাই পাইছে। তাইলে আমাদের রাজনীতিবিদদের চরিত্র নাই।